ইয়াস, ফ্যান মানেই একটা অদ্ভুত জিনিস। ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল ঐশ্বরিয়া রায়ের 2007 সালে বিয়ে হয়ে গেলে তার শ্রীলঙ্কার এক ফ্যান ক্লিনিক্যাল ডিপ্রেশনে চলে গিয়েছিল। নিরোশান দেবপ্রিয় নামের এই ফ্যান পরে ঐশ্বরিয়াকে তার মেন্টাল স্ট্রেসের জন্য দায়ী করে মামলাও ঠুকে দেয়। এখানেই শেষ নয়, 1.7 মিলিয়ন টাকা ক্ষতিপূরণও তিনি দাবি করে বসেছিলেন। আবার উল্টো দিকে সঞ্জয় দত্তের ফ্যান তার জন্য রেখে যান 72 কোটি টাকার প্রপার্টি। তাই তো সালমান খান একবার বলেছিলেন যে আমার ফ্যানরা যদি বলে ভাইজান লাভ দাও, তাহলে আমি 10 তলা থেকে লাভ দেব। চলুন না জেনে নেই এমনই কিছু পাগল ফ্যানের অজানা গল্প। শুরু করা যাক রণবীর কাপুরকে দিয়ে। তাকে একবার আসলেই কিস অ্যাটাকের পাল্লায় পড়তে হয়েছিল। তু ঝুটি মে মক্কর এর প্রমোশনে রণবীর গিয়েছিল একটা ফ্যান মিটে। সেখানে হঠাৎ করে এক ফ্যান এগিয়ে এসে তাকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করলো। আর মজার ব্যাপার হচ্ছে সেই ফ্যান ছিল আবার একটা ছেলে। রণবীরের তো পুরাই ভিমরি খাওয়ার অবস্থা। এরপর চারদিক থেকে তার বডি বিল্ডার সিকিউরিটিরা ছুটে এলো। তখন সেই ফ্যান বলল, স্যার আপনি তো আমার হিরো। বেচারা রণবীর এতে হেসে বলল, ভাই হিরো হলেও আপনার ডেন্টিস্ট তো আর না যে একেবারে মুখের ভেতরে ঢুকে যাবেন। ও নো। তবে সালমান খানের ক্ষেত্রে ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে গিয়েছিল। ভাইজানের ফ্যানরা এমনিতেই অনেক ক্রেজি, মানে একটু ওভার দি টপ আর কি। একবার এক ফ্যান সালমানের সাথে সেলফি তোলার জন্য হাঙ্গার স্ট্রাইক শুরু করে, তাও আবার একেবারে তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ঠিক সামনে। এমনকি পুলিশ ডেকেও তাকে সেখান থেকে নড়ানো যাচ্ছিল না। 4 দিনের মাথায় সালমান এই পাগল ফ্যানের কথা জানতে পারে। তিনি তখন সাথে সাথে সেই ফ্যানকে বাসার ভেতরে ডেকে নিয়ে ছবি তুলে দিল। ফ্যান আবার তখন বলল, ভাইজান এখন আমি মাটন বিরিয়ানি আর হালিম খাবো। সালমান তখন হাসতে হাসতে বলল, যেভাবে ঢালাও অর্ডার দিচ্ছ তাতে তো মনে হচ্ছে তুমিই সুপারস্টার। সারা আলী খান একবার এয়ারপোর্টে হাঁটছিলেন। হঠাৎ এক ফিমেল ফ্যান তার দিকে এগিয়ে আসতে থাকে। সারা প্রথমে ভেবেছিল মনে হয় অটোগ্রাফ বা সেলফি তুলতে আসছে, কিন্তু তিনি কাছে এসে তাকে বন্ধু আপনাকে ছুঁয়ে দেখতে চাই। আহা, আসলে অনেক ফ্যানরাই মনে করে সেলিব্রিটিরা মনে হয় রক্ত মাংসের মানুষ না। এরপর সারা যখন তার হাত বাড়িয়ে দেয়, সে তার আংটি নিয়ে ঝেড়ে দৌড় দেয়। এই হচ্ছে পাবলিকের অবস্থা। ও খোদা। ফ্যান ইন্টারাকশনের দিক দিয়ে বানি কাপুরের কপালটা বেশ ভালো। 2019 সালে বেফিক্রি মুভির শুটিং চলছিল প্যারিসে। সেখানে এক ফ্যান তার সাথে দেখা করতে আসে, আর তার সাথে ছিল একটা ইয়ামাহা R15। এই ফ্যান ভালো করেই জানতো ভানি স্পোর্টস বাইক চালাতে খুব পছন্দ করেন। ধুম দেখার পর থেকেই ভানির এটা ফেভারিট হবি। তাই তার ফ্যান তার জন্য একটা কোটি টাকা দামের ব্র্যান্ড নিউ বাইক নিয়ে চলে এসেছে। ওয়াও! ফ্যানদের কাছ থেকে গিফট পাওয়ার ব্যাপারে করিনা কাপুরের লাকটাও কিন্তু দারুণ। তার এক অন্ধ ভক্ত বছরের পর বছর তার কাছে লাভ লেটার লিখে যাচ্ছিল, কিন্তু করিনার কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে তিনি একেবারে তার বাসাতেই চলে আসেন।